হান্নান মাসুদ নামে এক তেলাপোকা এমপি, তিনি সংসদে দাঁড়ায় ভাষণ দেন, তাদের রক্তের উপরে বৈশা প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আপনারা দেশে আসছেন। ওরে শয়তানের আসারি, যেদিন হারুনের ভাতের হোটেলে ডুইকা ভাত খাইয়া আন্দোলন বিক্রি করে দিছিল শেখ হাসিনার কাছে, সেদিন কোথায় আছিল? শয়তানের হাড্ডি, বদমাইশ। সেই বিকৃত আন্দোলনকে আমরা বুকে ধারণ কইরা সে আন্দোলন বাস্তবায়ন করে শেখ হাসিনার পতন হয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে। তোমরা তো হারুনের ভাতের হোটেলে গিয়া ভাত খাইছিলা, তখনই তো তোমরা তাদের কাছে বিক্রি হয়েছো। হান্নান মাসুদ এখন তুমি ব্যবসায়ী হয়ে গেছো, গুলশানে তুমি এখন থাকো, বিলাসবহুল জিন্দেগি, দামি গাড়িতে ঘুরো, এমপি হইছো। আর কি চাও সোনামণি? বহুত কিছু পাইছো। কি বলতে চাও? 17 বছর কোথায় ছিল হান্নান মাসুদ তুমি? স্যাংরামি করো? স্যাংরামি করার কোনো সুযোগ নেই রে ভাই। রাজনীতি করে আসতে হবে। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি আমরা। তোমরা আঙুল চড়ছো রে ভাই। 17 বছর আওয়ামী লীগের লঙ্গির নিচেই থাকছো। 5 আগস্ট না হলে আমবার ঠাম্বার তোমার মতো হান্নান মাসুদ, নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, তোমরা সব কয়টা আওয়ামী লীগের লঙ্গির নিচেই থাকতা। তোমরা বের হইতা না রে সোনা। ওই জেলে যাইতে হইলে আমরাই গেতাম, ওই গুম হইলে আমরাই হইতাম। আমাদের উপর দিয়েই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের স্টিম রোলার আমাদের উপর দিয়েই চলতো। তোমরা তো গ্রেপ্তার হও নাই। 5 আগস্ট তোমাদের রক্তের উপর দিয়ে হয়েছে, আমরা তখন দর্শক ছিলাম। তোমরা যুদ্ধ করছো আর আমরা দেখছি, চায় চায় না সোনামণি? সেই জন্য আমাদেরকে মামলা দিছে, তোমাদেরকে মামলা দেয় নাই, তাই না? আমাদেরকে গ্রেপ্তার করছে, আমাদেরকে রিমান্ডে নিয়ে পিটাইছে। তোমরা হারুনের ভাতের হোটেলে গিয়া লুডুস খাও, তোমরা হারুনের ভাতের হোটেলে গিয়া স্যান্ডউইচ খাও, আর আমরা খাই পিটানি পেদানি, না সোনামণি? তোমরা, তোমার রক্তের উপর দিয়া প্রধানমন্ত্রী হয়েছে, তোমার রক্তের উপর দিয়া সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তাই না? ওরে সোনা রে সোনা, এতদিন কোথায় ছিলা? আন্দোলন তোমরা আমাদেরকে শেখাও। হ্যাঁ, জামাতের দাবিদারি এটাই? জামাতের পাছা চাইটা, জামাতের পা চাইটা এখন এমপি হইয়া আবার বলতেছে ওরে বাবা রে বাবা, না মায়া কান্না অন্য জায়গায় দেখাও গা। যে লোটপাট করছো না মংলা মাসুদ, যে বাটপারি গুলা করছো না, যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ধইরা ধইরা তাদের কাছ থেকে টাকা আদায় করছো না, যে জেনজি ভাব দেখাইছো না, ওই জেনজি আসলে জেনজি না, ওটা হইলো দুর্নীতির আকড়া ছিল। মনে নাই? তুমি কি করছো? থানা থেকে তোমার সাদাবাজদেরকে ছাড়াই নিয়ে আসছো, আবার 1 মাস পরে সেই সাদাবাজরা আবার সেনাবাহিনীর হাতে সাদাবাজি করতে গিয়ে ধরা গেছে। ফাইজলামি করো মিয়া। দুর্নীতি করে, চাঁদাবাজি করে, বদমাইশি করে এমপি হইছো, আবার বাটপারি করতে আসো। হাতিয়াতে গেছিলা না এলাকা দখল করতে? এলাকার জনগণ ধইরা রাম ধুলাই দিছে তোমারে। আর কয়দিন যায় দেখো, পিটায় সোজা করবে তোমারে। আমরা তোমাদেরকে কিছু বলতে চাই না। তোমার মতো হান্নান মাসুদ জন্ম নিত না যদি আমরা জেলে না গেতাম। তোমাদের মতো হান্নান মাসুদের জন্ম হইতো না আমরা আন্দোলন বাস্তবায়ন না করলে। ওই শাহবাগের মোড়ে দাঁড়ায় দুইটা লেকচার মারলে, শাহবাগের মোড়ে দাঁড়ায় দুইটা ঘোষণা দিলেই হয় না রে ভাই। আন্দোলন কি জিনিস তোমার বাবাও সেটা জানে না। আন্দোলন কিভাবে করতে হয়েছে সেটা আমরা করছি। আমাদেরকে আন্দোলন শেখাও। আন্দোলন শেখাইতে আইসো না, দাদারে কিছু শিখায়ও না। দাদা তোমার বাপের জন্ম দিয়েছে, তারপরে তুমি হান্নান মাসুদ হইছ। হান্নান মাসুদ এত প্যাক প্যাক কইরো না, ভালো হয়ে যাও।